আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার ডাক দেয় যে আপনাকে খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, দিতে পারবে, সম্পদের মালিক বানাইছে, এই মসজিদ তৈয়ার করার মতন ক্ষমতা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দিতে পারে, তিনি আপনাকে দৈনিক 5 বার ডাক দেয়, তার ডাকের কোনো সাড়া দেন না। আর যে আপনাকে 6 মাস পরে ডাক দেয়, তার ডাকে আপনি ঠিকই উপস্থিত হন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অথচ গাঠি লইয়া দৌড়ান। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য বলা হয়েছে সব দিকে যাবেন, সবার আগে সর্বপ্রথম আল্লাহ ডাকে সাড়া দেন। কথা বলেন ঠিক কিনা? নামাজ, নামাজ পড়তে হবে কি হবে না? আহারে নামাজ পড়ে না, ফজরের জামাতে 10 জন 15 জন লোক পায়, এত বড় একটা মসজিদ, নামাজ পড়ে না, লজ্জাও করে না। কেমন দূর সন্তানের সামনে ঘুমাই থাকে, কেমন দূর খেতার মধ্যে থাকে, কেমন দূর একটা যুবক ছেলে, যুবক লোক কেমন দূর উজু করতে পারে না, নামাজে আসতে পারে না, মন চায় না। এ মন চায় না কা করতেন একটাই উদ্দেশ্য, এই কথাগুলো বিশ্বাস না করার কারণে। যদি কথাগুলো ঠিকই বিশ্বাস করতো তাহলে অবশ্যই নামাজে আসতো। কথা বলেন ঠিক কিনা? স্মরণ রাখো ওই দিনের, তুমি যা কিছু করো না কেন, কোনো মানুষে যদি না দেখে ওই দিন কিন্তু সব ফাঁস হয়ে যাবে, কোনো কাম হইবে না। যত বড় আপনি থাকেন না কেন, সম্পদওয়ালা থাকেন আর যত রাজা মিনিস্টার থাকেন না কেন, সব ফাঁস হয়ে যাবে, ভেসে উঠবে আপনার সম্মুখে। তখন আপনি কোথায় যাবেন? তখন আপনার এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ডাকবেন, যখন আপনি সিজদা করতে পারবেন না, তখন আপনাকে কি আদর করবে? আদর ঠিকই করবে। ফেরেশতাদেরকে হুকুম দেবেন, হে ফেরেশতারা এমন আদর করো যাতে বুরুজের বাড়ির ঠেলায় শেষরাইতে জাহান্নামের দরজার কিনারে নিয়ে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফে পাওয়া যায়, ওয়াকাদ জা ফিল হাদিস মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি নিয়ামত দান করবেন। কয়টি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই 5টি নিয়ামত যদি অর্জন করতে পারেন, আপনি মুমিন, পাক্কা মুমিন, গ্যারান্টি, সার্টিফিকেট দিয়ে দিলাম। তবে অর্জন তো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 5টা নিয়ামত আপনার অর্জন করতে হবে, অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একটি নিয়ামত যদি আপনি বাদ দেন তাহলে আপনি তো মুমিন হইতে পারেন না। হাদিস শরীফে পাওয়া যায়, ইয়ারফাউ আনহু দিকাল মাউত। যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির জন্য প্রথম নিয়ামত হলো ওই ব্যক্তির কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন, মৃত্যুর যন্ত্রণা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো মৃত্যু এখন আসে নাই, এই জন্য আমরা মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যু যার কাছে আসছে, কিন্তু ঠিক সে অনুভব করতে পারছে। তার কাছে যে বসে রয়েছে সেও কিছু অনুমান করতে পারছে যে মৃত্যু কত বড় কঠিন। কারো জিহ্বা বাইরে যায়, কেউ পায়খানা করে দেয়, কারো চক্ষুটাও ঘুরে যায়, কেউ আগ করে থাকে পানির পিপাসার লাগিয়া। কিন্তু যে কাছে থাকে সে বুঝতে পারে মৃত্যু কতটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর যে মৃত্যু বরণ করে সে তো বুঝি, এখন তো বুঝবে না, তার কারণ এখন তো আর মৃত্যু আসে নাই। যখন বিপদ আসে তখন এক শ্বাসে 100 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যখন বিপদ এখন তো নাই, এখন আর আল্লাহর জিকিরের কোনো নামগন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? যখন মানুষের বিপদ আসে, ঠ্যাংটা যখন ভাঙে তখন ব্যথার অনুভব করতে পারে। যখন ঠ্যাং ভালো থাকে তখন তো কোনো ব্যথা নাই, তখন অনুভব করবে কেমনে? কি ঠিক না? ঠিক। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম নিয়ামত হলো তার মৃত্যুর যন্ত্রণা হবে না। 2 নাম্বার হচ্ছে আযাব আল কবর, কবরের মধ্যে কোনো আযাব হবে না। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ুতিইল্লাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা ডান হাতে আসবে। 4 নাম্বার হচ্ছে ওয়ায়ামুরু আলা সিরাত, কালবার ও বিজলির গতিতে কোন সিরাত পার হয়ে যাবে। 5 নাম্বার হচ্ছে
ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তা যে সূরার ঘরে সূরারা বলে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, এমন কোনো প্রমাণ নাই, এই প্রমাণ দিয়ে দিলাম। ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজকে হেফাজত করলে তার জন্য বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? আর এই নামাজ সর্বপ্রথম হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব নেবে। আর এই নামাজ সমস্ত অপকর্ম থেকে আপনাকে বিরত রাখতে পারবে। যদি যখন দেখবেন যে নামাজ পড়ে বিরত রাখে না, তখন মনে করবেন যে নামাজ কবুল হয় না। কবুল হওয়ার জন্য হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজকে হেফাজত করতে হবে সুন্দরভাবে, ধীরে স্থিরে, আস্তে আস্তে, নিঠুর সুরে।